আপনি হুমকি পাচ্ছেন, পরের দিন হয়তো মিরাজ ভাই পাইতে পারে, একদিন শান্ত, অন্যান্য ক্রিকেটার পাইতে পারে। এ ব্যাপারে বিসিবি কি ভাবছে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে, আর আপনি হুমকি ধামকিগুলো কার থেকে পেয়েছেন? আচ্ছা, বিসিবি কি ভাবছে সেটা মিঠু ভাই অ্যান্সার করবে। আর আমি এই জিনিসটা ক্লিয়ারিফাই করি, আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম তাদের সবার কাছেই কোনো না কোনোভাবে আসছে, শুধু আমার না, কোনো না কোনোভাবে বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাদের বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এটা ট্রু। আমরা আসলে দেখেন, আপনারা সাংবাদিক ভাইরা, আমরা প্লেয়ার, আমাদের ভাষা আপনারা বুঝেন, আপনাদের ভাষা আমরা বুঝি। আমি যদি কোনো বিতর্কিত কথা বলি সেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই বোঝার ক্ষমতা আছে। তো আমি শিওর যে আমি এমন কোনো শব্দ ব্যবহার করি নাই যেটাতে কাউকে ছোট করে বা কোনো বিতর্কিত কোনো বিষয় বা দেশের এগেনস্টে যে কোনো কথা বলিনি। আমার অনলি ইস্যু ছিল ক্রিকেট, এবং আমাদের সবার ইস্যু ছিল ক্রিকেট। আমাদের সম্মানটা, প্রত্যেকটা মানুষের আমি মনে করি তার একটা নিজস্ব সম্মান আছে এবং সেটা তার রক্ষা করার দায়িত্ব, অধিকারও আছে। আমরা জাস্ট আমাদের সম্মানটাকেই কিন্তু রক্ষা করতে চেয়েছি, সেই অধিকার থেকে কথা বলেছি। এখানে আসলে আমরা আমাদের দেশদ্রোহী বা বিভিন্ন দেশের শত্রু হিসেবে বিভিন্নভাবে আখ্যা দেওয়া হচ্ছে। আমি জানি না এখানে আমাদের কোনো একটা ওয়ার্ড দেশের এগেনস্টে ছিল কি না। আমার মনে হয় না যে আমাদের কুয়াবের বা আমাদের প্লেয়াররা যারা আছে কেউ কখনো দেশের এগেনস্টে যে কোনো কথা বলেছে বা দেশের স্বার্থ রক্ষা না করে কোনো কথা বলেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কথা বলেছি, কিছু ক্রিকেটার, বেশ কিছু ক্রিকেটার তাদের খেলার ইচ্ছা ছিল, কিন্তু মুষ্টিমেয় কিছু ক্রিকেটারের জন্য খেলাটা হয়নি, এবং যারা লাইমলাইটে আছে তার জন্য। এটা কতটুকু সত্য? আরেকটা বিষয় হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে মূলত হচ্ছে কোয়াবের উপর থেকে কেউ একজন কলকাঠি নাড়তেছে, আমি নামই বলে দিই তামিম ইকবাল। এটা নিয়ে একটু ক্ল্যারিফাই করুন। আচ্ছা, আমি আগে প্রথম প্রশ্নের উত্তর দিই। এখানে আমি ছাড়াও বাকি ক্রিকেটাররাও আছে এবং বাইরেও আপনি কিছু কিছু ক্রিকেটার দেখেছেন। আমরা সবার সঙ্গে আলোচনা না করে কোনো ডিসিশন নিতে পারি না। আমরা যখন সবার বলতে আপনি হয়তোবা যাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছেন তারা 10 জনের মধ্যে হয়তোবা 3 জন ডিসএগ্রি করেছে, সেই 3 জনকে পেয়েছেন। বাকি 7 জন যদি এগ্রি করে আমার কোন দিকে যাওয়া উচিত, আমি সেটাই করেছি। এবং আমরা প্রত্যেকটা ডিসিশন যখন ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার করার আগে আমরা সবাই লবিতে, হোটেল লবিতে, আপনি দেখেছেন অন্যান্য হোটেল থেকেও কিন্তু আমাদের হোটেলে, যেহেতু এই হোটেলে টিম বেশি, এই হোটেলে সব টিম থেকেই কিন্তু প্লেয়ার এসেছেন। তো তাদের মতামত ছাড়া আমার কোনো রাইটস নাই কোনো ডিসিশন দেওয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তামিম ইকবাল। তো আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনারা কেন তামিম ইকবালকে করেন না, আমার মনে হয় এই জিনিসটা একটু আপনারা তামিম ইকবালের সাথে ক্লিয়ারিফাই করে নিন। কারণ এখানে অনলি তামিম ইকবালের রোল ছিল যখন আমরা নতুন করে কোয়াবটা গঠন করি, তখন মিঠু ভাইও কিন্তু আমাদের একজন ইলেকশন কমিশনার ছিল। তখন সবার উদ্দেশ্য ছিল কি, একটা নতুন কোয়াব তৈরি করা। সবাই কিন্তু একই উদ্দেশ্যে কাজ করেছে। সেটা মিঠু ভাই যেমন আমাদের সবচেয়ে সিনিয়র পার্সন ছিল, সেলিম শাহিদ ভাইকে দেখেছেন, রাহুল ভাইকে দেখেছেন, আমরা ইয়াং যারা আছি আমরা এসেছি, আমাদের কিন্তু সবার কম্বিনেশনে কোয়াবটা গঠন হয়েছে। সেই সময় আপনি যদি বলেন ওই সময় তার একটা রোল ছিল, আমি টোটালি এগ্রি। বাট এখন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কোনো ডিসিশন মেকিং, এখানে কোয়াবের ডিসিশন অনলি কোয়াব নেই, কোয়াবের ডিসিশনে তৃতীয় কোনো ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স কাজ করে না, এবং প্লেয়ারদের স্বার্থ ছাড়া এখানে সেকেন্ড কোনো ইস্যু দেখা হয়নি। থ্যাংক ইউ। আপনি আজকে রাত 9টায় বলেছেন যে ওনাকে বলেছে, তারপরে শুনেন না। হ্যাঁ, উনি হয়তো ডিনাই করেছে, আমি এক জায়গায় দেখেছি ডিনাই করেছে, কিন্তু প্রেসিডেন্ট নিজে ওনাকে বলেছে। ওই আগের স্টেটমেন্টও তো কাম্য নয়। কেউ কমেন্ট করতে পারে ভাই, আমি কমেন্টের তো কাউন্টার দেওয়ার আমি কেউ না। তার মতামত আমার মতামত।
হ্যাঁ ঠিক আছে মিথুন রেজিস করো। প্রশ্ন ছিল যে আপনি বিপিএল এর আগে প্রতিবারই বিপিএল নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, এবার মন থেকে তার সঙ্গে একটা গানম্যানও রাখা হয়েছিল। আমি বলছি না যে এখন সব ক্রিকেটারের সঙ্গে আপনার গানম্যান রাখতে হবে, কিন্তু বিসিবি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কি ভাবছেন? আমরা যেটা হচ্ছে আমাদের জানেন একটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে, আমরা তো এখন শুনলাম ওটাই আমি রিকোয়েস্ট করব যে যার যার কাছে এসছে এই ফোন নাম্বারগুলি যদি আমাদের পাস অন করে দেয় আমরা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টে দিব, ওনারা লেট দেম টেক আ ইয়েতে উই আর টেকিং দিস সিরিয়াসলি। ঠিক আছে ভাই? আচ্ছা লাস্ট কোয়েশ্চেন ভাই। এবারের বিপিএল সবচেয়ে বেশি আলোচনাটা হলো যে একদিন খেলা চললো না, চিটাং গেল না, এই ক্ষেত্রে যে আপনারা কি নিজেদেরকে একটু ব্যর্থ মনে করছেন? ব্যর্থ এটা সার্কামস্ট্যান্সেস ভাই। আমি আপনাকে বলেন যে আমার যে ফিকচার ছিল, আমি খুবই লাকি অ্যাজ আ সেক্রেটারি, যে গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি হিসাবে আমি লাকি যে যখন প্রবলেম হয়েছে প্লেয়াররা হেল্প করেছে এবং ফ্র্যাঞ্চাইজিরও হেল্প করেছে। আপনি জানেন যে আমাদের 2 দিন বন্ধ রাখা হয়েছিল শোক দিবসে, এটা তো আমরা একটা 3 বছরের 3বারের একটা প্রাইম মিনিস্টারের কাছে এটা আমরা তো একটা মানে এটা তো আমাদের করণীয় যে খেলা ওনার ওই দিন হবে না। ইস্যুটা আসতেছে না, যেমন এই যে আজকের ইস্যুটা আসলো বা না আমি কি বলছি ওইটারে উত্তর দিই। ওইটার জন্য আমার হচ্ছে কি আমি আবার এই প্ল্যাটফর্মেই বলছি আমরা সরি চিটাগং দর্শকের কাছে, কারণ চিটাগং ফুল হাউস হয়, আমাদের কিন্তু লস হয়েছে চিটাগংয়ে না হওয়াতে, চিটাগং লস হয়েছে, কিন্তু আমাদের কোনো মতেই আমরা অ্যাডজাস্টের ওয়ে ছিল না, সেই জন্য একটা ভেন্যু কমাতে হয়েছে। আর আজকেরটাও তো ধরেন এটা যদি কালকে পরশু পর্যন্ত চলে যেত তাহলে কিন্তু আমাদের খেলা ক্যান্সেল করা ছাড়া উপায় ছিল না, উই কুড নট অ্যাডজাস্ট। সো এখন সবাই আমরা মনে করি এটা একটা ভালো ফিনিশিং হয়েছে।